আজকে আমি কথা বলবো কুয়াকাটা কখন আসলে ভালো হবে এবং কখন আসলে আপনি ভিউ ভালো পাবেন বা সুন্দরভাবে ঘুরতে পারবেন। এই ভিডিওটা হচ্ছে বর্ষাকালের এবং আপনাদের শীতকালেরও কিছু আমি এই ভিডিওতে অ্যাড করে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপর হচ্ছে সিদ্ধান্ত নেবেন যে কখন আসবেন। এই ভিডিওটা হচ্ছে শীতকালের, তো আমি কিন্তু সরাসরি ভিডিও দিয়ে দিছি। এমনটা না যে দুই একটা ছবি অ্যাড কইরা, মানে সুন্দর সুন্দর প্লেসের দুই একটা ছবি অ্যাড কইরা তারপর হচ্ছে আপনাদেরকে সাজেশন করলাম, বিষয়টা এরকম না। বিস্তারিত দেখবেন। এটা হচ্ছে শীতকালের ভিডিও। আসলে আমার কাছে বর্ষাকালটাই সেরা। আমি বিস্তারিত সব কিছু বলবো। বর্ষাকালে যদি আপনি আসেন, সমুদ্রে বড় বড় ঢেউ পাবেন এবং সমুদ্রের পানি মিষ্টি পাবেন। শীতকালে যদি আসেন আপনি সমুদ্রে ঢেউ পাবেন না এবং পানিটাও লবণ থাকবে, এবং এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এরকম শুকনো পাবেন। কিন্তু বর্ষাকালে যদি আসেন এইগুলো হচ্ছে ভরা পাবেন। আমি সরাসরি ভিডিও দিয়ে দিব। তো বর্ষাকালে সমুদ্রে ঢেউ কম থাকে, বর্ষাকালে ঢেউ বেশি থাকে, শীতকালে কম থাকে। যেমন এইটা কিন্তু হচ্ছে শীতকালের ভিডিও। আপনি যদি শীতকালে আসেন সেক্ষেত্রে যদি কুয়াশা না থাকে, শীতকালে কিন্তু অধিকাংশ সময় কুয়াশা থাকে, যদি কুয়াশা না থাকে তাহলে আপনি এরকম সুন্দর একটা ভিউ পাবেন। মানে হচ্ছে সানসেট এবং সানরাইজটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আপনি যদি বর্ষার মৌসুমেও আসেন তাহলে হচ্ছে সানসেট এবং সানরাইজটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তবে বর্ষাকালে অবশ্যই আপনি এমন একটা দিন তারিখ ঠিক করবেন যখন হচ্ছে বৃষ্টি কম থাকে, মানে হচ্ছে আবহাওয়ার তথ্য দেখে আসবেন। এই যে দেখেন, আমি কিন্তু সমুদ্রের পাড় থেকে যাচ্ছি, সমুদ্রে তেমন একটা ঢেউ নেই, তবে মোটামুটি আপনি সানসেট এবং সানরাইজটা শীতকালে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তাও যদি একটু কুয়াশা থাকে তাহলে আপনারা হচ্ছে দেখতে পারবেন না। কিন্তু আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে এই যে আমি যেসব এরিয়া দিয়ে যাচ্ছি এইসব এরিয়াতে আপনি অনেক বড় বড় ঢেউ পাবেন। এইগুলো হচ্ছে কিন্তু শীতকালের ভিডিও, এবং বর্ষাকালের ভিডিও বা বর্তমানের যে অবস্থা সেটা হচ্ছে আমি ভিডিও শেষের অংশে অ্যাড করে দিব। তো আমি যদি পার্সোনাল আমার মতামত শেয়ার করি তাহলে আমি বলবো আমার কাছে বর্ষাকাল সেরা, কারণ বর্ষাকালে আমি সমুদ্রে মজা পাই, বিশেষ করে কুয়াকাটাতে। এবং শীতকালেও যে খুব খারাপ লাগে তা না, তবে আমি সাজেশন করব আপনারা যদি মানে সমুদ্রের আসল ফিলটা নিতে চান তাহলে বর্ষাকালে আসার জন্য, কারণ বর্ষাকালে আসলে আপনি সমুদ্রের অনেক বড় বড় ভার্জন পাবেন। এবং এই ভিডিওটা কিন্তু একবার সন্ধ্যার আগে। এবং আপনি যদি বর্ষাকালে আসেন, এই যে বর্তমানে কিন্তু বর্তমান মৌসুমের এই ভিডিওটা, সমুদ্রে প্রচুর পরিমাণ ঝিনুক পাবেন। এবং আপনি শীতকালেও আসলে সব জায়গায় ভ্রমণ করতে পারবেন, বর্ষাকালে আসলেও সব জায়গায় ভ্রমণ করতে পারবেন। তবে শীতকালে ঝিনুক কম থাকে, বর্ষাকালে সমুদ্রে ঝিনুক বেশি থাকে। এবং বর্ষাকালে আসলে আপনি বুঝতে পারবেন যে না আসলে কুয়াকাটা আসলে একটা দর্শনীয় স্থান। কারণ শীতকালে মানুষ ভ্রমণ করে শীতের জন্য, যে গরম কম লাগবে এই কারণে। কিন্তু অরিজিনালি কুয়াকাটাতে ওই রকম খুব একটা গরম লাগে না সমুদ্র এরিয়া হওয়ার কারণে। এইটা কিন্তু হচ্ছে বর্ষাকালের ভিডিও। দেখেন কত বড় বড় ঢেউ। এবং এর আগে আমি একটা পার্ট দেখাইছিলাম, ঠিক এই জায়গারই পার্ট দেখাইছি যেখানে আপনারা দেখছেন যে কোনো ধরনের ঢেউ নাই। তো আমি যদি পার্সোনালভাবে সাজেশন করি, আপনারা অবশ্যই হচ্ছে বর্ষাকালে আসবেন, তাহলে খুবই সুন্দর সুন্দর ভিউ পাবেন। এবং এমন একটা দিন তারিখ ঠিক করবেন যেখানে হচ্ছে মানে বৃষ্টি থাকে না, তাহলে আপনি সুন্দর ভিউ পাবেন।